তিন কথার পৃথিবী, এ কথার প্রেক্ষাপটে দুর্নীতি ও ক্ষমতার রাজনীতির সাথে সামঞ্জস্য করা। আলোচনায় SRDS আজিজুল হক। তিন কথার পৃথিবী অনুযায়ী রাজনীতি তিন স্তরে চলে: ১. আদর্শ, ২. নেতৃত্ব, ৩. জনগণ। বাস্তব রাজনীতিতে দুর্নীতি, কালোবাজারি, ক্ষমতা গোষ্ঠীর উত্থান, এগুলো ঠিক এই কাঠামোর মধ্যেই জন্মায়। নিচে দেখানো হলো কোন সমস্যাটি কোন তিন কথার স্তর এর দুর্বলতা থেকে তৈরি হয়। ১. প্রথম স্তর, আদর্শ দুর্বল হলে যে সমস্যা তৈরি হয়। ক. দুর্নীতি, আদর্শের পতনের প্রধান লক্ষণ। যখন রাজনৈতিক আদর্শ ও রাষ্ট্রদর্শন দুর্বল হয়ে যায়, নৈতিকতা ধসে পড়ে, আদর্শিক প্রতিশ্রুতি থাকে শুধু বক্তৃতায়, সরকার কিংবা দল নিজস্ব আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। ফলে সৃষ্টি হয় ঘুষ, কমিশন, টেন্ডারবাজি, ক্ষমতার বিনিময়ে সুবিধাবাদ। কেন এটি ঘটে? কারণ আদর্শের জায়গায় দখল নেয় স্বার্থবাদ। রাষ্ট্র চলে নীতি দিয়ে নয়, বরং লাভ ক্ষতির হিসাব দিয়ে। এই অংশটি তিন কথার প্রথম স্তর, আদর্শ এর ভাঙন। ২. দ্বিতীয় স্তর, নেতৃত্ব দুর্বল হলে যে সমস্যা তৈরি হয়। নেতৃত্বই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মুখ। যখন নেতৃত্বের তিন গুণ, নৈতিকতা, দক্ষতা, মানবিকতা, দুর্বল হয়ে যায়, তখন বিভিন্ন অসঙ্গতি মাথা তোলে। ক. কালোবাজারি, নেতৃত্ব দুর্বল হলে তিনটি ঘটনা ঘটে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়, প্রশাসন দলীয়করণে আটকে যায়, মধ্যস্বত্বভোগীরা শক্তিশালী হয়ে ওঠে। ফলে নিত্যপণ্যের কালোবাজারি, ডলার, সোনা, পেঁয়াজ, চাল সবাই মজুতদারদের দখলে। সরকারি নিয়ম কাগজে শক্তিশালী, বাস্তবে দুর্বল। খ. গেমার, সিন্ডিকেট, চক্রবাজ দলের উত্থান। নেতৃত্ব দুর্বল হলে সমাজের এক শ্রেণী তৈরি হয় যারা বাজার নিয়ন্ত্রণ করে। তেল, গ্যাস, সিমেন্ট, রিয়েল এস্টেট, আমদানি রফতানি সবখানে সিন্ডিকেট বসায়, ক্ষমতার সঙ্গে সখ্য গড়ে তোলে। এই দলগুলোকে সাধারণত বলা হয় গেমার, সিন্ডিকেট, চক্রবাজ, পাওয়ার ব্রোকার, মধ্যস্বত্বভোগী এলিট। এই অংশটি তিন কথার দ্বিতীয় স্তর, নেতৃত্ব এর ব্যর্থতা। ৩. তৃতীয় স্তর, জনগণ দুর্বল হলে যে সমস্যা তৈরি হয়। যখন জনগণের অংশগ্রহণ দুর্বল হয়, তখন দুর্নীতি টিকে থাকে, কালোবাজারি বাড়ে, গেমাররা অপ্রতিরোধ্য হয়ে ওঠে, নির্বাচন দুর্বল হয়, রাষ্ট্রের ওপর জনচাপ কমে। জনগণের তিন দুর্বলতা: ১. সচেতনতা অভাব, নীতি বা আদর্শের পার্থক্য ধরা পড়ে না। ২. অসংগঠিত জনশক্তি, প্রতিবাদ, আন্দোলন ধারাবাহিক হয় না। ৩. অর্থনৈতিক নির্ভরতা, চাকরি, রেশন কার্ড, চাপের কারণে মানুষ নীরব থাকে। এর ফলাফল দুর্নীতি সমাজে স্বাভাবিক আচরণ হয়ে যায়, কালোবাজারির বিরুদ্ধে জনচাপ তৈরি হয় না, গেমার ও সিন্ডিকেটগুলো জনগণের ওপরে দাঁড়িয়ে যায়, রাস্তার আন্দোলন হয় এলোমেলো, স্থায়ী না। এই অংশটি তিন কথার তৃতীয় স্তর, জনগণ এর দুর্বলতা। তিন কথার পূর্ণ মিল, দেশীয় রাজনীতির সমস্যাগুলোর তিন স্তরভিত্তিক বিশ্লেষণ। তিন কথা, দুর্বলতায় সমস্যা তৈরি হয়। প্রথম কথা, আদর্শহীন রাজনীতি, নীতিশূন্যতা, দুর্নীতি, স্বার্থবাদ, লুটপাট। দ্বিতীয় কথা, নেতৃত্ব দুর্বল, প্রশাসন, ব্যক্তিকেন্দ্রিক শক্তি, কালোবাজারি, সিন্ডিকেট, গেমার গোষ্ঠীর উত্থান। তৃতীয় কথা, জনগণসচেতনতা, সংগঠনহীনতা, পরিবর্তন না আসা, দমনমূলক শক্তির স্থায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে তিন কথার পৃথিবী প্লাস দুর্নীতি, কালোবাজারি সমান বাস্তব চিত্র। ১. আদর্শ ও নীতি দুর্বল হওয়ায় দুর্নীতি প্রতিষ্ঠানিক হয়ে গেছে। ২. নেতৃত্বের স্বচ্ছতা কম হওয়ায় সিন্ডিকেট নির্ভর ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। ৩. জনগণের সংগঠিত চাপ কম হওয়ায় গেমাররা শুধু টিকে নেই, বরং ক্ষমতার চারপাশে একটি নতুন শ্রেণী হয়ে দাঁড়িয়েছে। মূল সারাংশ: তিন কথার পৃথিবী কাঠামো অনুযায়ী রাষ্ট্রে সমস্যা তখনই তৈরি হয় যখন: ১. আদর্শ দুর্বল, ২. নেতৃত্ব দুর্বল, ৩. জনগণ দুর্বল। যে তিন স্তরই দুর্বল হলে আজকের মতো দুর্নীতি, কালোবাজারি, সিন্ডিকেট, ক্ষমতা ব্যবসা জোট, গেমার শ্রেণী, অব্যবস্থাপনা প্রধান রাজনৈতিক বাস্তবতা হিসেবে দাঁড়িয়ে যায়। পরিশেষে বলা যায়, একটি রাষ্ট্রের রাজনৈতিক গঠনকে বোঝার জন্য তিন কথার পৃথিবী কাঠামো অত্যন্ত কার্যকর। এই কাঠামো স্পষ্টভাবে দেখায় যে রাষ্ট্র পরিচালনার সাফল্য বা ব্যর্থতা কখনো একক কারণের ফল নয়, বরং আদর্শ, নেতৃত্ব ও জনগণ এই তিন স্তরের সম্মিলিত অবস্থার প্রতিফলন। যেখানে আদর্শ দুর্বল হয়, সেখানে নৈতিকতা ভেঙে পড়ে এবং দুর্নীতি স্বাভাবিক হয়। যেখানে নেতৃত্ব অদক্ষ বা স্বার্থকেন্দ্রিক হয়, সেখানে কালোবাজারি,
সিন্ডিকেট এবং অপ্রাতিষ্ঠানিক ক্ষমতা কেন্দ্র গড়ে ওঠে। আর যেখানে জনগণ সচেতন ও সংগঠিত নয়, সেখানে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি হয় না, ফলে দুর্নীতি ও ক্ষমতাকেন্দ্রিকতা দীর্ঘমেয়াদে স্থায়ী হয়ে ওঠে। অতএব, রাজনৈতিক বিশৃঙ্খলা, কালোবাজারি, গেমার ও চক্রবাজ গোষ্ঠীর উত্থান, কিংবা প্রশাসনিক দুর্বলতা, এসবই মূলত এই 3 স্তরের ভারসাম্যহীনতার স্বাভাবিক ফলাফল। যে রাষ্ট্র এই 3 কথার সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম, সেই রাষ্ট্রই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং, রাষ্ট্রের সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে আদর্শকে পুনঃস্থাপন, নেতৃত্বকে নৈতিক ও দক্ষ করা, এবং জনগণকে সচেতন, ক্ষমতায়িত ও সংগঠিত করা, এই 3 ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে। এই ভারসাম্যই একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও সুসভ্য রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। Sistikill Recharging Development Society SRDS. Thank you for watching my video.